বাঘের হামলায় নিহত মৎস্যজীবীর স্মরণে শহীদ বেদি দক্ষিণ 24 পরগনায়। স্বামী স্ত্রী মিলে মাছ ধরতে গিয়েছিলেন সুন্দরবনে, স্ত্রীকে বাঘে টেনে নিয়ে যায়। সেই রুদ্ধশ্বাস কাহিনী শোনালেন মৎস্যজীবী স্বামী কুলতলির গৌতম দাস। বাঘের হামলায় নিহত মৎস্যজীবীর স্মরণে সুন্দরবনের শহীদ বেদি দক্ষিণ 24 পরগনার কুলতলির ভুবনেশ্বরীতে জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা। প্রতিদিনই তাদের কাছে জীবন মৃত্যুর লড়াই। জঙ্গলে বাঘের হামলায় প্রাণ হারানোর ঘটনা নতুন নয়। এই বাস্তবতাকে সামনে রেখেই এক ব্যতিক্রমী উদ্যোগ মৎস্যজীবীদের সংগঠনের। বাঘের হামলায় নিহত মৎস্যজীবীদের শহীদদের মর্যাদা দিয়ে তাদের স্মরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিন আগে সুন্দরবনের জঙ্গলে স্বামী গৌতম দাসের সঙ্গে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন কুলতলির ভুবনেশ্বরী গ্রামের মৎস্যজীবী বন্দনা দাস। আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে বন্দনাকে টেনে নিয়ে যায়। প্রাণের ঝুঁকি নিয়ে গৌতম বাবু বাঘের মুখ থেকে স্ত্রীকে কোনো ক্রমে ছাড়িয়ে আনতে সক্ষম হলেও বন্দনাকে বাঁচানো যায়নি। আমাদের কাছে শোনালেন সেই রুদ্ধশ্বাস কাহিনী। 12 জুন আমরা কলসে কাঁকড়া ধরতে গেছিলাম, স্বামী স্ত্রী দুজন। পাশে একটা দেইপুরের নৌকো ছিল। 17 তারিখে আমরা যখন খালের ভিতরে কাঁকড়া ধরতে ঢুকি, বেড়ি ফেলে ফেলে যখন ভিতরে ঢুকে বেড়ি ফেলা শেষ হয়েছে, আমার স্ত্রী বলছে বেড়ি ফেলা শেষ হয়েছে, এখন তাহলে রান্না বসিয়ে দিই। তাই বলি ঠিক আছে, তুমি রান্না করো। আমাকে বলছে তুমি ঘরের ভিতরে জিনিসপত্র দাও। তাই আমি ঘরে জিনিসপত্র দিচ্ছি, রান্না হয়ে গেছে। তারপরে বললো তুমি জলটা গড়িয়ে দাও। আমি ঘরের ভিতরে আছি, যখন জল গড়াতে যাচ্ছি তখন দেখি নৌকোটা নড়ে। নৌকোর ঘর নৌকোর ভিতরে। নৌকোটা নদীর ধারে ছিল, একদম মানে জঙ্গলের ধারে। আর আমার স্ত্রী জঙ্গলের দিকে পেছন করে বসেছিল। যখন জলটা গড়াতে যাই তখন দেখি না মানে আঁক করে একটা আওয়াজ হলো, আর নৌকোটা নড়ে উঠেছে। আমার স্ত্রী তখন মা করে উঠেছে, তখন দেখি না আর দেখতে পাইনি। দেখি না জলে মানে আওয়াজ হচ্ছে, জলে একটা আওয়াজ হচ্ছে। আমি যখন ঘরের ভিতর থেকে যখন বাইরে বার হই, দেখি না বাঘটা টেনে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি কিছু পাইনি হাতের কাছে, লাফ দিয়ে পড়েছি মানে আতঙ্কে। মানে তখন আমার মানে নেই যে বাড়ি নিলে হবে, কি করবো আমি তখন আর বুঝতে পারিনি। লাফ মেরে যখন পড়ি তখন বাঘটা ছেড়ে দিয়ে মানে হাত 4, 5, 10-এর মতো চলে গেছে। গিয়ে এবারে তখনও আমি তখন বডিটা বুকে করে নিয়ে নিই, তখন ডেড হয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে আর বেঁচে নেই। তখন আমি হাঁকি দিচ্ছি, বাঘ তখন ছুটে আসছে, আবার পিছিয়ে যাচ্ছে। আমি হাঁকি দিচ্ছি, পিছিয়ে যাচ্ছে। ওরম করতে করতে তারপরে আমি যখন নৌকোর দিকে বডিটা নিয়ে আসবো, বাঘ তখন নৌকোর কাছে চলে এসেছে, মানে আমাকে নৌকোর কাছে আসতে দেয়নি। আমি তখন পাশের নৌকোটা চিৎকার করতে ও তখন মেশিন চালিয়ে আসে। আমি আস্তে আস্তে আবার পাশে একটা খাল ছিল, জঙ্গলের ভিতর দিয়ে আমার স্ত্রীকে টানতে টানতে নিয়ে তার কাছে নিয়ে যাই। সে আবার নৌকোয় তুলে আর নিয়ে আসে। এখানে দুটো মেরেছে, এইখানে কোনো নোকের দাগটা কিছু দেয়নি, মানে নিচ থেকে এসে কামড়টা মেরেছে। বুঝতে জলেও আওয়াজ করেনি, কিচ্ছু আওয়াজ করেনি। আচ্ছা, কত বড় ছিল আপনি? হ্যাঁ, বড় বাঘ ছিল, মাথাটা বড় মতো হবে, বেশ এতটা হবে, এতটা হাইট হবে বাঘ। এই মর্মান্তিক স্মৃতিকে স্মরণে রাখতে ভুবনেশ্বরীতে বন্দনা দাসের বাড়ির পাশেই নদীর ধারে গড়া হয়েছে শহীদ বেদি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, জীবিকার তাগিদে প্রাণ হারানো মৎস্যজীবীদের যথাযোগ্য সম্মান জানাতে এই উদ্যোগ। দক্ষিণ 24 পরগনা থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।